রিচার্ড সেলিস এখন ইস্ট বেঙ্গলের পরিত্রাতার ভূমিকায় আছে, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে রিচার্ড সেলিসকে কি ম্যাচে দেখা যাবে? চেন্নাইন এফসির বিরুদ্ধে রিচার্ড সেলিস কি মাঠে নামতে পারবে? ছোটোখাটো একটা ইঞ্জুরির খবর পাওয়া যাচ্ছে, পুরনো একটা ইঞ্জুরি, কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে, যা শুনলাম সেটা হচ্ছে খুব গুরুতর কিছু নয়, চিন্তার কোনো কারণ নেই। কোচ হয়তো তাকে বিশ্রাম দিতে পারে, এইটা মাথায় রেখে যে সামনে অনেক ম্যাচ রয়েছে, এএফসি রয়েছে, সুতরাং রিস্ক নিতে চাইবে না। এখন বলা যেতে পারে রিচার্ড সেলিসকে নিয়েই তো ইস্ট বেঙ্গল স্বপ্ন দেখছে, দলের 1 নম্বর বিদেশি ফুটবলার বলা যেতে পারে, যাকে নিয়ে ইস্ট বেঙ্গল ভরসা করতে পারে যে গোলের ঠিকানা রেখা পাস পাওয়াবে, গোলও করে দিতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে হয়তো সেরকমভাবে কোচ কোনো রিস্ক নিতে চাইবে না। কিন্তু আজকে দুপুরবেলা যে পৌঁছেছে ইস্ট বেঙ্গলের শিবিরে, যে 28 নম্বর জার্সিটা পড়বে, মেসি বাউলি বা মেসি বি, তিনি কি চেন্নাইয়ের বিরুদ্ধে নামছেন? এটা এখন লক্ষ কোটি টাকার প্রশ্ন হতে পারে। কোচ কিন্তু সেরকম কিছু আভাস দিয়ে রেখেছেন, হয়তো পরে দেখবেন, পরে ভেবে দেখবেন। মনে রাখবেন রিচার্ড সেলিসকে কিন্তু কোচ যদি পারতেন তাহলে কলকাতা ডার্বি ম্যাচে নামিয়ে নিতে পারতেন গুয়াহাটিতে, কিন্তু তার ফ্লাইট পরে এসেছিল বলে শেষ পর্যন্ত মাঠে বসে তাকে খেলা দেখতে হয়েছে। পরবর্তী ম্যাচে নেমে কিন্তু রিচার্ড সেলিস অনেকটা প্রায় 90 মিনিট ফুটবল খেলেছিল এবং খারাপ খেলেনি, ভালোই খেলেছিল। তারপর আস্তে আস্তে সে উন্নতির জায়গাতে যাচ্ছে। সুতরাং কোচ সেটা করতে পারে, এবং আমি যেটা শুনলাম এই মেসি বি বা মেসি বাউলি কিন্তু খেলার মধ্যেই ছিল। শেষ ম্যাচটা নভেম্বর মাসে খেলেছে, কিন্তু তারপরে সে অত্যন্ত প্র্যাকটিসের মধ্যে ছিল, ছোটোখাটো দলের সঙ্গে আনঅফিসিয়াল ম্যাচ নাকি সে খেলেছে। সুতরাং সে যে একেবারে খেলার বাইরে ছিল তা নয়, নিজের ফিটনেসটা কিন্তু সে রেখেছে বলেই যা শুনলাম, এবং চেহারাটাও কিন্তু একদম বলা যেতে পারে মেয়েদের চিহ্ন মাত্র নেই। এই ফুটবলার চেন্নাইয়ের বিরুদ্ধে কি ইস্ট বেঙ্গলের তুরপের তাস হতে পারে? এটাই এখন কিন্তু সবথেকে বড় প্রশ্ন। তাছাড়া আর যারা খেলবে মোটামুটি বুঝতেই পারছেন, প্রভাত লাকড়া দলে জায়গা পাবে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে লালচুং নুঙ্গার সঙ্গে হেক্টর উৎসে হয়তো মাঝমাঠে তারা দুই সেন্টার ব্যাক হিসেবে খেলবে, আর নিশু কুমার থাকতে পারে, আর নন্দকুমার থাকতে পারে, মহেশ থাকবে, বিষ্ণু থাকবে। রিচার্ড সেলিস যদি একান্তই না খেলে তাহলে নন্দকুমারকে আমরা উইংয়ে ফিরে যেতে দেখবো। ডায়ামেন্টিকস থাকবে, ডেভিড থাকার সম্ভাবনা রয়েছে। তো এই মোটামুটি দল, সৌভিক তো নেই, কিন্তু আমার মনে হয় যদি সাউল ক্রেসপোকে মাঠে নামায় কোচ, সেটাও কিন্তু এটা কোচের হাতে রয়েছে, কি হবে কি না হবে। কোচ হয়তো একটা চমক দিতে পারে। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটা ইস্ট বেঙ্গলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা জিতলে ইস্ট বেঙ্গল কিন্তু প্রথম 6-এর আশায় যে খুব আছে তা নয়, কিন্তু কিছুটা এগিয়ে যেতে পারবে। যদিও অফিসিয়ালি বা ম্যাথামেটিক্যালি প্রথম 6টা কতটা সম্ভব হবে সেটা প্রশ্নবিদ্ধ থাকছে, কিন্তু ইস্ট বেঙ্গল বাকি কয়েকটা ম্যাচে ভালো পারফরমেন্স করে তবেই কিন্তু যেতে চাইবে এএফসি কাপে। অন্তত কোচ সেটা চাইছেন, সভ্য সমর্থক আমাদের মতো ইস্ট বেঙ্গল পাগল জনতা সেটাই চাইছে। ভালো থাকবেন, জয় ইস্ট বেঙ্গল।